শুরু। হ্যাঁ, সত্যি আপনাদের এই প্রতিষ্ঠান বাংলার শিল্প সংস্কৃতি ঐতিহ্য তার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গা থেকে প্রায় ১.৫ শতাব্দীরও বেশি সময় ধরে রয়েছেন, বাংলা রচনা শিল্পকে সমৃদ্ধ করছে। কি পরিবর্তন এলো? আগেও পুজো আসতো, এখন আবার এটা পুজো তো চিরকালীন। সেই সময় পুজোর সময় যে মিষ্টি, এখনকার মিষ্টি কিছু স্বাদ বদল হয়েছে কি? দেখুন, বাংলার পুজো বলতে একটা চিরাচরিত রীতি অনুযায়ী আমাদের সেই পুরাতন ঘরানার যে রীতি ছিল সেই রীতি কিন্তু এখনও চলে আসছে। তো আমরা ছোটোবেলা থেকে যা দেখেছি এখনও সেই একই রীতি রেওয়াজ চলছে। তবে হ্যাঁ, স্বাদের তারতম্য নিশ্চয়ই আছে। সন্দেশের মধ্যে যেমন আগের এত রকমের রকম ফের ছিল না, এত ভ্যারাইটিস ছিল না, এখন সেক্ষেত্রে অনেক রকমের সন্দেশ নতুন তৈরি হচ্ছে। যত দিন যাচ্ছে লোকের নতুনত্বের ওপর চাহিদা একটু বাড়ছে। স্বভাবতই আমাদের ক্রেতাদের কথা মাথায় রেখে এবং ওনাদের স্বাদের ব্যাপারটা মাথায় রেখে আমাদেরও নতুন নতুন করে সমস্ত কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে এবং আমরাও চিন্তা করে নতুন নতুন সন্দেশ আনছি বিভিন্ন রকম স্বাদে, মানে যাতে স্বাদের সন্দেশের জায়গাটা একই রকম রেখে স্বাদটা তারতম্য ঘটিয়ে কিছু চেঞ্জেস আছে, যেটা এখনকার জেনারেশন যে জিনিসটা আগের মানে প্রবীণরাও যেরকমভাবে নিতে পারে, এখনকার নবীনরাও সেইভাবে সেই জিনিসটাকে যাতে সেই অ্যাট্রাকশানটা যাতে থাকে, ওরা যাতে অ্যাট্রাক্টেড হয় সেরকমভাবে আমরা করছি। যেমন এখনকার আইসক্রিমের মধ্যে বাটারস্কচ যেমন ভীষণ রকমের এটা একটা ডিমান্ড আছে, তেমনি সন্দেশে আমরা বাটারস্কচ করেছি। আলফানসো ম্যাঙ্গো যেটা সিজনাল ব্যাপার, এবং কলকাতা শহরে আলফানসো ম্যাঙ্গো সচরাচর খুবই কম পাওয়া যায় এবং পেলেও সেটা খুব দামের ব্যাপার থাকে, সকলের পক্ষে সেটা নেওয়া সম্ভব হবে না। সেইটা মাথায় রেখে আমরা আলফানসো ম্যাঙ্গো সন্দেশ তৈরি করছি, যেটা আলফানসো পাল্প দিয়ে তৈরি, যেটা পুনা থেকে সেই পাল্পের কন্টেনারে করে পাল্প আসে, সেই পাল্প আমরা ইউজ করি এবং সন্দেশে সেই পাল্প দিই। সেখানে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার বা কালার আমরা ইউজ করি না। আর এছাড়াও নতুনত্ব আরও অনেক নতুন সন্দেশ আছে
চকলেটের মধ্যেও অনেক ভেরিয়েশন আসছে, সেটাও আমরা চেষ্টা করি চকলেটের নানান রকমভাবে স্বাদের মানে ইয়ে বৈচিত্র্য আনার জন্য। আর কিছু এবারে পুজোর সময় আমরা একটা নতুন সন্দেশ আনছি, সেটা হচ্ছে যে গোপাল ভোগ। এটা একটা নতুন সন্দেশ পুজোর সময়, এটা নিশ্চয়ই সকলকারই খুব ভালো লাগবে। এই পুজোর কথাটা চিন্তা করে এবং সকলকার নবীন নবীন সকলকার কথাই চিন্তা করে এই সন্দেশটা, এবং সকলের কাছে এই সন্দেশটা খুব মানে প্রিয় হবে, আমার এইটুকু আমাদের আশা। আচ্ছা, পুজো বাড়ির সন্দেশ বলতে কলকাতার বহু বনেদি পরিবারে আপনাদের বাড়ি আপনাদের সন্দেশ যায়, সেই সব পরিবারের কথা যদি একটু বলেন। তো সেরম করে বলতে গেলে পার্টিকুলার তো অনেক বাড়িতেই সন্দেশ যায়। এখন সে সেভাবে তো বলা, এখন প্রচুর অনেক পরিবারই সন্দেশ যায়। যেমন আমাদের পুজোর সময় একটাই আপনাকে বলি, আমাদের গাঙ্গুলি বাড়িতে সারা বছরই সন্দেশ যায়, যেটা শুধু গাঙ্গুলি বাড়ি বললেই সকলেই চিনতে পারবেন। হ্যাঁ। তো সেটা আমাদের কলকাতার গর্ব, যিনি তাকে ইয়ে করে। তো আমাদের সারা বছরই যেহেতু মা মঙ্গলচণ্ডী ওনার বাড়িতে প্রতিষ্ঠিত, সেখানে মায়ের পুজোর জন্য মানে সারা বছরই আমাদের এখান থেকে সন্দেশ যায় মায়ের পুজোর জন্য। প্লাস পুজোর সময় কিছু স্পেশাল আইটেমে যায়, যেমন পুজোয় আমরা নতুন যেটা করি শুধু পুজোর স্পেশাল হিসেবে, যেটা হচ্ছে চন্দ্রপুলি, নারকোল ছাপা চন্দ্রপুলি, সেটা আমরা পুজোর সময় করি। সেইটা স্পেশালি আমাদের বাড়িতেও যায় নানান সন্দেশের সঙ্গে। এটাও চন্দ্রপুলিটাও খুব ডিমান্ড থাকে সেখানে, এটা মায়ের পুজোর জন্য যায় ওখানে। আচ্ছা, একটা অদ্ভুত সমাপতনের কথা মনে হচ্ছে, আমরা বাংলার বাঘ বলে জানতাম স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে, আর এই মুহূর্তে বাংলার খেলার জগতের যে বাঘ সৌরভ গাঙ্গুলি, দুটো পরিবার, একটা অদ্ভুত সমাপতন নয় কি এটা? আমি বলতে চাইছি যে স্যার আশুতোষ মুখোপাধ্যায় রোজ যখন বিশ্ববিদ্যালয় থেকে ফিরতেন, তখন এক চাঙারি করে সন্দেশ আপনাদের এখান থেকে যেত। আমরা তাকে বাংলার বাঘ হিসাবে জানি, আর সৌরভ গাঙ্গুলিও বাংলার বাঘ। সেই অর্থে বলছি একটা অদ্ভুত সমাপতন। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, এটা মানে সকলেই সেটা এক বাক্যে স্বীকার করতে পারে। আচ্ছা, একটা জিনিস বলবো, কিছু কিছু সন্দেশ প্রায় লোককথা হয়ে গেছে আপনাদের, যদি দু একটা নাম বলেন। আমাদের খুবই পুরাতন এবং প্রচলিত সন্দেশের মধ্যে যেগুলো পড়ে, সেটা হচ্ছে আবার খাবো সন্দেশ, মনোহরা সন্দেশ, প্যারাডাইস সন্দেশ, দিলখুশ সন্দেশ, আর জল ভরা তালশাঁস, সেটা এগুলো আমাদের খুবই রোজ ক্রিম পুরানো সন্দেশ, রোজ ক্রিম, এগুলো অনেক পুরানো সন্দেশ। এগুলো যেমন আছে, তার সঙ্গে নতুন সন্দেশও আমরা নতুন করে এক্সট্রা অ্যাডিং করছি।